আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনি কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন 4 ধরনের প্রাণীকে মারতে নিষেধ করেছেন? জানতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 4 ধরনের প্রাণীকে মারতে নিষেধ করেছেন, ভুল করেও যদি আপনি এই 4 ধরনের প্রাণীকে মেরে ফেলেন তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন ও বড় ধরনের বিপদে পড়ে যাবেন। 1 নাম্বার, পিঁপড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়াকে মারতে নিষেধ করেছেন, কারণ পিঁপড়া একটা খুবই অবলা প্রাণী। নাম্বার 2, মৌমাছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌমাছিকে মারতে নিষেধ করেছেন, কারণ হচ্ছে মৌমাছি এমন একটা প্রাণী যে প্রাণী আমাদেরকে সুস্বাদু মধু দিয়ে আমাদেরকে সাহায্য করে থাকে, তাই মৌমাছিকে মারা যাবে না। নাম্বার 3, হুদহুদ পাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদহুদ পাখিকে মারতে নিষেধ করেছেন, কারণ হচ্ছে এই হুদহুদ পাখি নবী সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের খবরাখবর আদান প্রদান করে থাকতেন, তাই হুদহুদ পাখিকে মারা কখনোই যাবে না। নাম্বার 4, আবাবিল পাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবাবিল পাখিকে মারতে নিষেধ করেছেন, কারণ কাফেররা যখন কাবা শরীফে আক্রমণ করেছেন তখন আল্লাহ তাআলা এই আবাবিল পাখির দ্বারা কাফেরদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন, তাই এই প্রাণীগুলোকে মারা কখনোই যাবে না। এই প্রাণীগুলোকে যদি আমরা মেরে ফেলি তাহলে অবশ্যই আমরা বড় ধরনের বিপদে পড়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই প্রাণীগুলোকে হত্যা করা থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা সকলে যদি মুসলমান হয়ে থাকি অবশ্যই কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ লিখে যাব। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশেই থাকুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের বেল আইকনটি বাজিয়ে